পরম পিতার বহু স্মৃতি বিজড়িত এই পার্লার গৃহ। আপনারা সবাই জানেন এই অ্যালুমিনিয়ামের গৃহটি নির্মাণ শিল্পে এক আশ্চর্য দৃষ্টান্ত হয়ে রয়েছে এবং অনেকেই বুঝতে পারেননি যে ঠাকুর কি করে এত সুন্দর একটি গৃহ নির্মাণ করে গেছিলেন। ঠিক এর লাগোয়া একটি গৃহের নাম নিভৃত কেতন। আপনারা দেখতে পাচ্ছেন নিভৃত কেতনের ছবি। শ্রী শ্রী ঠাকুর এই গৃহে 1953 সালের 10ই সেপ্টেম্বর প্রবেশ করেছিলেন এবং এই পূত গৃহে তিনি বেশ কিছুদিন অবস্থান করেছিলেন। এই গৃহে ঘটে যাওয়া একটি ঘটনা। শ্রী শ্রী ঠাকুর সেদিন মধ্যাহ্ন ভোজনের পরে এই নিভৃত কেতনে অবস্থান করছেন। নিভৃত কেতনের পাশেই সেই টাওয়ার। নিভৃত কেতনে তখন হঠাৎ করে একজন মানুষ তার 3 জন পুত্র এবং তার সহধর্মিণীকে নিয়ে এসে হঠাৎ হাজির হলেন। তো হঠাৎ এই অসময়ে শ্রী ঠাকুরের শোয়া বসা ওঠা সবই এই নিভৃত কেতনে। তো একজন বর্ষীয়সী মহিলা অত্যন্ত অসন্তুষ্ট হয়ে বললেন, এখানেও এসে ভিড় করেছে যত সব শেয়াল কুকুরের দল। শ্রী শ্রী ঠাকুর তাদের দেখে অত্যন্ত বিচলিত এই কথা বলেছেন। তার সামনে বসা সেই বর্ষীয়সী মহিলা তিনি উঠে গেলেন। উঠে গিয়ে দাঁড়িয়ে যে কথাগুলি বলেছিলেন সে কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, কখন আলে মনি, যাও আনন্দবাজারে গিয়ে খাওয়া সারে আসোকে যাও। তখন তিনি বলেন, আচ্ছা ঠাকুর বলছেন চলো তাড়াতাড়ি আমরা আনন্দবাজার থেকে খাওয়া সেরে আসি। বলে তিনি চলে গেলেন। শ্রী শ্রী ঠাকুর তখন পাদুকা নিয়ে উঠে এসে দাঁড়ালেন এবং তিনি সোজা বাইরে চলে গেলেন। তখন সেই বর্ষীয়সী মহিলা জিজ্ঞেস করছেন যে তুমি চললে কোথায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, বাইরে গিয়ে বসবানি। তারপরে সেই মহিলা বেশ কিছুদিন ধরে দেখছেন যে এই নিভৃত কেতনে ঠাকুর কিছুতেই আর আসছেন না। তখন তিনি বললেন, ওই ঘরখান তো ভালোই হয়েছে, কত কষ্ট করে বানালা, তো ওই ঘরে তুমি যাও না কে? ঠাকুর প্রথমে উত্তর দিচ্ছিলেন না, উল্টো দিকে তাকিয়েছিলেন। বারবার একই প্রশ্ন করে চলেছেন টুলে বসে থাকা সেই বর্ষীয়সী মহিলা। শ্রী শ্রী ঠাকুর তখন বললেন, যে ঘরে আমার বাল বাচ্চারা যেতে পারে না সে ঘরে আমি থাকি না। তারপরে সেই মহিলার দিকে তাকিয়ে অত্যন্ত ক্ষুব্ধ কণ্ঠে তিনি বললেন, আমার বাল বাচ্চারা যদি শেয়াল কুকুর হয় তাহলে আমি কি? তার চোখ থেকে টস টস করে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। আসলে প্রিয় পরম যিনি পুরুষোত্তম, তিনি সমস্ত কষ্ট সহ্য করতে পারেন যদি তার নিজের উপরে হয়, কিন্তু যদি ভক্ত কখনো আক্রান্ত হয়, ভক্ত যদি কখনো যন্ত্রণা পান, তাহলে কিন্তু প্রভুর হৃদয়ে সেটা অনেক বেশি করে বাজে। এই ঘটনা তার প্রত্যক্ষ প্রমাণ বহন করে। আপনারা দেখছেন নিভৃত কেতনের ছবি। আমি বিভিন্ন কর্নার থেকে নিভৃত কেতনকে দেখাবার চেষ্টা করছি। এই অভূতপূর্ব গৃহে এমন একটি ঘটনা ঘটে গিয়েছিল যেখানে ভক্ত ভগবানের লীলা এক অন্যতর মহিমা পেয়েছিল। দেওঘর সৎসঙ্গ আশ্রম থেকে নিভৃত কেতন এবং পার্লারের ওই পাশে মেমোরিয়ার উচ্চ চূড়া দেখা যাচ্ছে এবং এই স্মৃতি বিজড়িত গৃহটির একটি ঘটনা আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করলাম। আপনারা দেখলেন নিভৃত কেতনের এক আশ্চর্য ছবি। এই মুহূর্তে আশ্রমে প্রবল বেগে কাজ চলেছে। চতুর্দিকে ঢেকে দেওয়া হয়েছে এবং এই চত্বর জুড়ে সারা দিন সারা রাত কাজকর্ম হয়েছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তাঁর আদেশে এই নিভৃত কেতন সংলগ্ন এবং পার্লার সংলগ্ন সমস্ত জায়গা নতুন করে সেজে উঠছে। আমাদের আশ্রম আবার নতুন করে সেজে উঠছে। এই মুহূর্তে আমরা
এই নিভৃত কেতন গৃহের একটি ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করবার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন। জয় গুরু।